আসসালামু আলাইকুম and welcome back everyone. So আমরা অলরেডি ডাটা সায়েন্স টিউটোরিয়ালে ছিলাম আমরা। সো অনেক লং গ্যাপ গিয়েছে, এর জন্য হয়তো আপনারা কন্টিনিউ করতে পারেননি। আমরা এখানে বাকি পার্টগুলো অবশ্যই কমপ্লিট করবো এবং এই কোর্সটি পুরোটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। সো এখন যেটা দেখাবো আপনাদেরকে সেটা আপনারা জানেন। আমরা এখানে কপি দেখেছি, আমরা কেন কপি করি, কারণ আপনি যদি ডাটা নিউ কে চেঞ্জ করেন তাহলে দেখা যাবে যে আপনার মেইন ডাটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সের জন্য আমরা একটা কপি নিয়ে নেই যাতে আমাদের মেইন ডাটাটা চেঞ্জ না হয়। এর জন্য, কারণ সেম ভ্যারিয়েবল নামে যদি আমরা কপি না করে যদি সেম ভ্যারিয়েবল না করে অন্য ভ্যারিয়েবল, সাপোজ ধরুন আমি আপনাদেরকে বলি লাইক এরকম ডাটা নিউ কপি না করলাম, তাহলে কিন্তু আপনার এই রিয়েল যেটা আছে ডাটা সেট সেটাও চেঞ্জ হয়ে যাবে। আর কপি করলে আপনার অনলি ডাটা টুটাই চেঞ্জ হবে, আপনার মেইন ডাটাটা চেঞ্জ হবে না। তো আপনি যদি ডাটাটা মডিফিকেশন করতে চান, আপনার মেইন ডাটাটা সেভ করে রাখতে চান, তখন আমরা কপি ইউজ করি। তারপরে দেখেছিলাম আমরা কিভাবে নামপাই কনভার্ট করা যায় আমাদের ডাটাগুলোকে নামপাই অ্যারেতে, সেটা দেখেছি। তারপরে লাইক ধরুন ডাটা ফ্রেম এবং ডাটা সিরিজ, এই দুটার মধ্যে পার্থক্য দেখেছি। তারপর ফার্স্টের দিকে ডাটা হেড, এগুলো তো আমরা দেখেছি। তো আজকে আমরা কিছু নতুন টপিক শিখবো। সো সাপোজ আপনাদেরকে আমি যদি এখানে লাইক নিউ ডাটা টুর কথাই চিন্তা করি, সাপোজ ধরুন, তো এখানে নিউ ডাটা টুতে সাপোজ ধরুন নিউ ডাটা লাইক আপনার আমাদের মেইন ডাটাটা ছিল, আমি এখানে একটা থ্রি নামে ভেরিয়েবল বানাই, নিউ ডাটা থ্রি করতে দিয়ে দিলাম ডাটা নিউটাই ধরুন সাপোজ। তো এখন এখন আমি যদি আপনাদেরকে দেখাই ডাটা 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 নিউ ডট হেড, সাপোজ আমরা হেড, এটা ইগনোর করুন, লাইক ডট হেড, আমরা ফার্স্টের তিনটা রো দেখতে চাই। তো এটা দেখলেন। তো এখন আমি সাপোজ ধরুন এখানে যদি থ্রিও দেই তাহলেও সেম জিনিসই হবে আমাদের, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সেম জিনিসই। তো এখন সাপোজ ধরুন আমি আমার এই বড় হাতে হয়ে গেছে এগুলো। সো লাইক ধরুন ডাটা ফ্রেমের আমি যদি ট্যাব দেই তাহলে লাইক ধরুন ডাটা নিউ থ্রির কথাই চিন্তা করুন। এটা আমি সাপোজ ধরেন 0,0 এলিমেন্টটা চেঞ্জ করতে চাই, সাপোজ আমি এইভাবে দিয়ে দিলাম জিরো পজিশনের জিরো ভ্যালুটা, সাপোজ এখানে আছে 0.59, আমি দিয়ে দিলাম লাইক ধরেন 678। সেটা করলাম, সেখানে আমাদের ওয়ার্নিং দিচ্ছে একটা। তো এইভাবে আপনাদেরকে মেইনলি এইভাবে করতে রিকমেন্ড করব না আমি, এর জন্য আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। সো এটা আমরা পরবর্তীতে সলভ করবো, ডোন্ট ওয়ারি, আপনারা সাথেই থাকুন। তো এখন যদি আপনাদেরকে আমি ডাটা থ্রি দেখাই এখানে, তো তো এখানে দেখবেন আমাদের সেভ হয়ে গিয়েছে এটা। তো এইভাবে করে আমরা অ্যাড করতে পারি, কিন্তু আপনি জিরো পজিশনে বা আপনি বলুন ওয়ান পজিশনে, সাপোজ ধরুন ওয়ান পজিশনে আমি অ্যাড করলাম। তো তো দেখুন এই ওয়ান পজিশনে 0,1 মানে এক, আমার জিরো রো, এক নাম্বার 0,1 বলতে আপনারা বুঝবেন এইটাই, বুঝতে পারছেন? এই সেকেন্ডটাই দেখতে পাচ্ছেন, এটা 0,1 আমার, বুঝতে পারছেন? আর এখানে যদি আমি 1,1 দিয়ে দিই তাহলে তাহলে দেখুন কোনটা চেঞ্জ হয়েছে বলুন তো। 1,1 দিলে আমাদের এখানে, আমি এটা তো পিন করি না, পিন করার আগে, তো 1,1 দিলে দেখুন এই যে এই রোটা চেঞ্জ, আই মিন এই ডাটাটা চেঞ্জ হয়েছে। তো আপনারা এটা বুঝতে পারতেছেন আশা করি। 0,1 0,0 বলতে এটা, 0,1 বলতে এটা, 1,0 বলতে আমাদের এটা বুঝাইতো, 1,1 বলতে এটা বুঝাইতো। সেইভাবে আমরা ভ্যালু চেঞ্জ করতে পারি চাইলে, কিন্তু এইভাবে করা রিকমেন্ড করবো না, কারণ এখানে আপনাদের আনএক্সপেক্টেড ভ্যালু দিতে পারে। এর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হলো লক। তো ডাটা ফ্রেম আপনাদের লক যেটা করে সেটা হলো আমরা লোকেশন অনুযায়ী আমরা ডাটাটা রিপ্লেস করে দিই। তো আমি এইভাবে না করে আমি কিভাবে করব, সাপোজ আমি এখানে ডাটা থ্রি করেছিলাম, লাইক আমি ডাটা থ্রিটা আমি একটু আবার রান করব এখান থেকে, কারণ আমি এটা চেঞ্জ করেছিলাম এর জন্য। তো এটা চেঞ্জ হয়ে গিয়েছে, এর জন্য আমাদের আহ ডাটা থ্রি না দিয়ে আমি ডাটা ফোর দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। আমি এখানে ডাটা ফোর দিব। তা এখানে যদি আমি ডাটা ফোর এইভাবে না করে লাইক ধরুন আমি আপনাদেরকে ডাটা ফোর ডট হেড আগে পিন করে দেখাই, ছোট হাতে হেড, সাপোজ ধরুন তিনটা। তো এখানে আমার ডাটাটা চেঞ্জ হয়ে গেছে আসলে। সো অ্যাকচুয়ালি কপি করে নেওয়া উচিত ছিল আমার। হ্যাঁ, আচ্ছা এটা বাদ দেন, সমস্যা নেই, আমি এটা দিয়ে দেখাচ্ছি, আমাদের কপি করে নেওয়া দরকার ছিল।
লাইক ডাটা থ্রি দিয়ে দেখায় আপনাদেরকে। সো ডাটা থ্রি। সো সাপোজ এখন আমি ডাটা থ্রি, এখানে দেখতে পাচ্ছেন এইটাও ডাটা থ্রি। সো আমি এখানে যদি লক দেই, লাইক সাপোজ ধরেন ডাটা থ্রি ডট লক, এই যে লক দেখতে পাচ্ছেন, ডাটা থ্রি ডট লক এখন যদি আমি দিয়ে দেই লাইক ধরুন 0,0 পজিশনে দিয়ে দেওয়া হলো, কোথায় 0,0 পজিশনে লাইক ধরুন 678 আছে, আমি এখানে 778 করে দিতে চাই, লাইক 700, আচ্ছা 78, দেখুন আমি এটা রান করলাম। এখন যদি আপনি ডাটা নিউ থ্রিটা পিন করি দেখুন, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই চেঞ্জ হয়ে গেছে ভ্যালুটা। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, বা আপনাকে পান্ডাস আপনাদেরকে রিকমেন্ড করে লক ইউজ করা, কারণ ওইভাবে আমাদের ওইভাবে করলে আনএক্সপেক্টেড ভ্যালু আসতে পারে, এই যে এইভাবে এই অনুযায়ী। সো আমরা যদি এই লোকেশন অনুযায়ী করি, এই যে এই লোকেশন অনুযায়ী, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের আনএক্সপেক্টেড ভ্যালু আসবে না বড় বড় ডাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে। সো আমরা সেট করতে পারি চাইলে এইভাবে যে কোনো লোকেশন অনুযায়ী, লাইক আরেকটা চিন্তা করি, লাইক 0,2 তে দিয়ে দিলাম, সাত, লাইক একটু চেঞ্জ করে দিলাম 789, সাপোজ 789, আপনারা দেখছেন এখানে 0,2 তে 789 এসে গিয়েছে লোকেশন অনুযায়ী। সো এখন সাপোজ আমি ধরুন একটা আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, তার আগে আমি এই ডাটা থ্রি, তো এখানে দেখতে পাচ্ছেন ডাটা থ্রি ডট হেড আমরা পেন করি, সাপোজ তিনটা প্রিন্ট করলাম। তো তারপর আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সাপোজ আপনারা ধরুন কলাম নেম চেঞ্জ করতে চান, তাহলে কি করবেন? কলাম নেম চেঞ্জ করতে চাইলে তাহলে আপনাকে যেটা করতে হবে, ডাটা থ্রি ডট কলামস, কলামস, কলামসটা করে দিতে চাই লাইক ধরুন এইভাবে করতে পারি লিস্ট আকারে, একসাথে করে দিতে চাই আমরা, তাহলে লিস্ট, সাপোজ ধরুন কিভাবে করে দিতে চাই আমরা, লাইক ধরুন আমি দিতে চাই সাপোজ ধরুন এক্স ওয়াই জেড, WXYZ, সাপোজ ধরুন আমার 1 2 3 4 5টা আছে, তাই WXYZ P দিয়ে দিলাম আমি। তো এখন যদি আপনাদেরকে ডাটা নিউ থ্রিটা প্রিন্ট করে দেখাই, ডট হেড, তো দেখুন আমাদের কলাম গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্ট্রিং ভ্যালু, এখানে WXY না, আপনারা যদি লাইক ধরুন যা ইচ্ছে দেন ABCD OPQ যাই দেন, আপনাদের এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে না দিয়ে লাইক ধরতে পারেন রো, লাইক এইভাবে না দিয়ে অন্যভাবে দিতে পারেন আপনারা। তো লিস্ট আকারে এইভাবে দিলে সে আমাদের স্প্লিট করে WXYZ দিয়ে দিচ্ছে। এভাবে চাইলে আমরা কলাম নেম চেঞ্জ করতে পারি, বুঝতে পারছেন? কিন্তু এখন সাপোজ ধরুন আমরা যদি এখন এই আইলকটা এইভাবে করি, তাহলে কি হবে বলুন তো? আইলকটা আমরা যেভাবে করেছিলাম, সরি লকটা, আইলগ আছে আমি পরে দেখাবো আপনাদেরকে, কিন্তু লোকেশন অনুযায়ী যদি আমি এইভাবে পজিশন করি, আমাকে কি দিবে বলুন তো? আমাকে, আমি যদি ডাটা থ্রি দেখাই এখন, তো দেখুন নান ভ্যালু দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? না 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 না, এটা কেন দিচ্ছে? কারণ আপনারা এখানে টু ইউজ করেছেন এর জন্য, এবং একটা আমাদের আরেকটা কলামও দিয়ে দিচ্ছে, দেখছেন? তো একটা এক্সট্রা কলামও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? তো এর জন্য আমাদেরকে এভাবে করলে আমরা আনএক্সপেক্টেড ভ্যালু পাবো। আমাদেরকে এখানে কি করতে হতো, আমাদেরকে এখানে করতে হতো হলো লাইক আমি ওয়াই এ ভ্যালু সেট করে দিতে চাই 0,y, তাহলে এই যে 789 জায়গায় আমি করে দিতে চাই 790। তো এটা আমি রান করব, ওয়াই ইজ নট প্রেজেন্ট, ওয়াই ইজ নট প্রেজেন্ট বলতেছে, দাঁড়ান। তো এখানে আমাদের হয়তো বা আমাদের এখানে ওয়াই প্রেজেন্ট নাই বলছে। তো সাপোজ তাহলে আমাদেরকে, সরি আমি তো এখানে স্ট্রিং আকারে দেইনি। তো দেখুন ওয়াই 790 হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো আপনি যদি এখানে লাইক এটা রো এটা কলাম, তো কলাম নেম যদি আপনারা ইন্টিজার ইউজ করেন তাহলে কিন্তু হবে না, কারণ আপনারা এখানে ভ্যালু চেঞ্জ করে ফেলেছি আমরা। তো এখানে আমাদের এক্সট্রা একটা কি এসে গিয়েছে, একটা কলাম এসে গিয়েছে। এখন আমাদের এই কলামটা বাদ দিয়ে দেই চলুন। তো বাদ দিলে আপনাদেরকে একটা ড্রপ নামে একটা মেথড আছে, সেটা ইউজ করতে পারবেন, ডাটা থ্রি ডট ড্রপ, লাইক আমি ড্রপ দিই, যদি ড্রপ, কত ড্রপ দিব, এখানে কি এসে গিয়েছে, টু এসে গিয়েছে, তাহলে টু ড্রপ দিয়ে দিব, ড্রপ টু। তাহলে এখানে আমাদেরকে ড্রপ টু, 1 সেকেন্ড, এখানে এক্স ইজ ইকুয়াল টু 1 দিতে হবে, এটা ভুলে গেছে। ড্রপ টু দেওয়ার ফলে আমাদের এখানে কলাম ড্রপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এটা আমাদের এক কাজ করতে হবে, রিসেট ইন্ডেক্স না, এখানে এটা রিসেট করতে পারবো না মেবি। সো আমাদের এখান থেকে 2 চলে গিয়েছে, বুঝতে পেরেছেন? সো এখন কারণ আমরা এক্স ইজ ইকুয়াল টু 1 দেইনি, আমি যদি এখন 2, এক্স ইজ ইকুয়াল টু 1 দেই,
তাহলে দেখুন আমাদের কিন্তু কলামটা চলে গিয়েছে। আমরা এক্স ইকুয়ালস টু ওয়ান দেইনি, ড্রপ কি করে একটা রো বা কলাম পার্টিকুলার ডিলিট করে দেয়। যদি আমরা এক্স ইকুয়ালস টু ওয়ান না দেই তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের একটা কলাম চলে যাবে, বুঝতে পেরেছেন? তো আমরা একটা রো রো চলে যাবে, সরি। আমরা যদি কলামটা আপনার ড্রপ করতে চাই তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ান দিতে হবে, বুঝতে পেরেছেন? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা রো ড্রপ করতে চাইনি, ফার্স্টে আমরা রো ড্রপ করেছিলাম। তো এভাবে আমরা ড্রপ মেথড ইউজ করতে পারি। সো এইভাবে আমরা চাইলে ড্রপ করতে পারি। সো এক্স ইকুয়ালস টু ওয়ান এবং এক্স ইকুয়ালস টু ওয়ান কখন দিব না, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। সো লক ফাংশন ইউজ হয় কি জন্য, সেট অফ কলাম, অর্থাৎ আপনারা কোনো কিছু সেট করতে চান ভ্যালু কলাম অনুযায়ী বা রো অনুযায়ী, সেগুলো সে সেভাবে কাজ করবে। তো এখন আমরা দেখবো, লাইক ধরুন এখন আমরা যদি এটা করতে চাই, লাইক ধরুন ডাটা, আমরা নিউ রো কলাম সেট করতে চাই, ডাটা নিউ থ্রি লকের মাধ্যমে ডট লক। সাপোজ আমরা ডাবল লাইক ডাবল থার্ড ব্র্যাকেট যদি দেই, তারপর যদি দেই ওয়ান কমা, লাইক ধরুন একটা রো, লাইক চারটা রো পাঁচটা কলাম দিয়ে দিলাম হলো লাইক আমরা কোনটা চাই, লাইক ধরুন লোকেশন হয় ওয়াই জেড, সাপোজ দিয়ে দিলাম ওয়াই জেড। এখন যদি রান দেই তাহলে দেখুন এটা দ্বারা বোঝাচ্ছে আই মিন আপনারা যদি চারটা খেয়াল করেন, 4 নাম্বার পজিশন আর 5 নাম্বার পজিশন, সরি। তো 4 নাম্বার পজিশন এবং 5 নাম্বার পজিশনে ওয়াই জেড ভ্যালু কত, তখন আপনারা দেখতে পাচ্ছেন 4 এবং 5-এর ওয়াই জেড ভ্যালু গুলো দিয়ে দিয়েছে আমাদের করসপন্ডিং। আপনারা ওয়াই জেড না দিয়ে এখানে যদি এক্স লিখুন তাহলে তাহলে দেখুন এক্স সহ দিয়ে দিবে। আমি 4 5 না লিখে সাপোজ ধরুন আমি 4 থেকে বাকি সব, তাহলে এভাবে না, এটা মনে হয় আপনাদেরকে আমি দেখাবো। লাইক ধরুন 4 থেকে 5 এক্স ওয়াই জেড না, আই মিন লাইক ধরুন এখান থেকে আমি কমা, এখান থেকে আমি বাকি সবগুলো চাই, তাহলে কিভাবে দিব, তাহলে কমা কোলন দিয়ে দিব, তাহলে আমি এখানে আনম্যাচ হয়েছে, আনএক্সপেক্টেড, 1 সেকেন্ড। তো এখানে একটা হবে, সরি, হ্যাঁ এখন ঠিক আছে। তো দেখুন এখন সবগুলো কিন্তু আমরা পেয়ে গেছি করসপন্ডিং 4 এবং 5 নাম্বার রো এর। তো এভাবে আমরা লক অনুযায়ী আমরা ভ্যালু আইডেন্টিফাই করতে পারি এবং দেখতেও পারি কিন্তু চাইলে। সেই ছিল আমাদের লক। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো কমপ্লেক্স কোয়েরি। কমপ্লেক্স কোয়েরি বলতে লাইক ধরুন আমরা লকের মাধ্যমে আমরা আপনাদের লাইক কি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সাপোজ ধরুন ডাটা, লাইক ধরুন ডাটা নিউ থ্রি, তারপর ডট দিয়ে দিলাম লক, লাইক ধরুন তারপর এর ভিতরে আপনার আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো আপনার লাইক ধরুন আমি বললাম ডাটা নিউ থ্রির যদি এইটার ভিতরে লাইক ধরুন ডাটা নিউ থ্রি এইটার সাপোজ ধরুন কত কলামটা, একটা কলাম ধরুন, সাপোজ ধরুন ওয়াই কলামটা, ওয়াই কলামের ভ্যালুগুলো যদি আমার লাইক ধরুন কি একটা কন্ডিশন ধরি, লাইক ধরুন লাইক ধরুন কি থেকে ছোট, লাইক ধরুন মাইনাস, আচ্ছা আপনাদেরকে আমি গেটার দেন দেখাই। তো গেটার দেন 0.1 লিখলাম, ওয়ান, তারপর আমরা যদি ইন্টার দেই তাহলে দেখুন ওয়াই এর আমার যেই ভ্যালুটা ওয়ানের থেকে বড় সেটাই রিটার্ন করেছি করসপন্ডিং সবগুলো, বাকি কিন্তু একটা রিটার্ন করেনি। আমি যদি এখানে 0.5 দেই তাহলে দেখুন ওয়াই এর করসপন্ডিং এ যতগুলো 0.5 আছে সেগুলো রিটার্ন করেছি, মানে আপনার 0.5-এর থেকে বড়। মানে এই যে এই অনুযায়ী আমি ওয়াই কলাম অনুযায়ী 0.5-এর যতগুলো ভ্যালু দেখেছি সবগুলো রো পিন করে দিয়েছি আমি। তো আশা করি সেটা বুঝতে পেরেছেন। এবার আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, বা আপনাদেরকে এখানে আরো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সাপোজ ধরুন এখানে দিয়ে দিতে পারি আমরা, এখানে আমরা কি দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিতে পারি এন্ড, লাইক এই পাশে এন্ড, এন্ড দিয়ে দিব। তো এন্ড তারপর আপনারা দিয়ে দিতে পারেন হলো এন্ড দিয়ে দিতে পারেন হলো ফার্স্ট ব্র্যাকেট দিবেন ডাটা নিউ থ্রি, ডাটা নিউ থ্রির করসপন্ডিং লাইক ধরুন ডাব্লু ভ্যালুটাও হতে হবে আমার লাইক ধরুন
কত 0.5 থেকে বড় বলছে, এটা হবে আপনার লাইক ধরুন 1 থেকে বড়। তো ডাবল ইজ নট ডিফাইন্ড, কারণ আমরা এখানে স্ট্রিং হিসেবে দেইনি এর জন্য। তো স্ট্রিং হিসেবে দিয়ে দিলাম, এখন বললাম 1, তাহলে আমরা একটাও পাচ্ছি না, কারণ এরকম কন্ডিশনে কোনো রেঞ্জই নেই। লাইক ধরুন 0 থেকে দিয়ে দিলাম, তাহলে করসপন্ডিং সবগুলো পেয়ে যাচ্ছি, কারণ 0 থেকে তার মানে এখানে কি হচ্ছে, ডাব্লু 0 থেকে বড় প্লাস ওয়াই 0.5 থেকে বড়, এই দুইটা কন্ডিশন ম্যাচ করলে তাহলে সেই করসপন্ডিং রো গুলো রিটার্ন করো। এখানে কিন্তু সেই করসপন্ডিং রো গুলো রিটার্ন করা হয়েছে। সো এই ছিল আপনাদের লগ লগ ফাংশন। একটা জিনিস খেয়াল করবেন, আমরা এখানে ড্রপ করলেও আমাদের এখানে এই কলামটা ড্রপ হয় নাই কিন্তু। So এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য এক্স ইজ ইকুয়ালস টু 1 পাশাপাশি আমাদেরকে ইন প্লাস ইকুয়ালস টু ট্রু দিতে হবে। ইন প্লাস ট্রু দিলে কি হবে, ইন প্লাস ট্রু দিলে আমাদের হয়ে যাবে হলো, মানে রিয়েল ডাটাটাও চেঞ্জ করে দাও। তো এই দেখুন আমরা এখন ইন প্লাস ইকুয়ালস টু 2 করে দেবো, এটা রান করা। So আপনাদেরকে এখন আমি যদি প্রিন্ট করে দেখাই, তাহলে আমাদের চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই অর্থটা ইগনোর করুন, কারণ আমরা একবার রিপ্লেস করে ফেলেছি, এর জন্য এরকম আসছে। আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে, সরি, লগ ফাংশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের ভিডিওতে আই লগ ফাংশন দেখবো।